প্রথমেই সবাইকে জোহার নমস্কার। আর আজকের ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখেই হয়তো সকলে বুঝে গেছো যে আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়টা কি হইতে চলেছে। জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কি কর্মীরা? এটাই তো আজকের ভিডিওর থাম্বনেল বা টাইটেল, যে জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কি কর্মীরা। এমনটা কেন বলছি না, বিভিন্ন সময় কর্মী জাতির হয়ে যে সমস্ত রাজনৈতিক প্রতিনিধিরা রয়েছেন বা কর্মী সমাজের যে সমস্ত সামাজিক সংগঠনের নেতারা রয়েছেন বা কর্মী সমাজের এমন বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন সময় একটা বিষয়, সেটা মঞ্চ থেকে হোক বা সেটা কোনো সাংবাদিক সম্মেলনে হোক বা সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, তারা বিভিন্ন সময় একটা দাবি করে। সেই দাবিটা কি না, জঙ্গলমহলের কর্তা ধর্তা ভাগ্য বিধাতা জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কর্মীরা। তবে সত্যিই কি জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কর্মীরা? সত্যিই কি জঙ্গলমহলের বর্তমানে নির্ণায়ক শক্তি কর্মীরা? এইটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়ায় সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়াইছে। বর্তমান সময়ে কিন্তু জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কি কর্মীরা, এটা বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াইছে। নির্ণায়ক শক্তি মানে এখানে আমি কি বলতে খুঁজেছি না, জঙ্গলমহলে ক্ষমতার অলিন্দে বা ক্ষমতার শীর্ষে কারা। একবার সকলে ভাবুন তো, সত্যিরে কি জঙ্গলমহলে ক্ষমতার শীর্ষে কর্মীরা আছে? সত্যিরে কি আছে? একবার ভাবুন, সকলকে একবার ভাবিতে বলছি যে একবার ভাবুন তো দেখি, জঙ্গলমহলের ক্ষমতার অলিন্দে কি সত্যিরে কর্মীরা আছে নাকি পুরাটাই ভাওকাবাজি? পুরাটাই ভাওকাবাজি কি না? তাইলে জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি বারবার কেন দাবি করে কর্মী সমাজের বিভিন্ন যারা সামাজিক সংগঠনের নেতা রয়েছেন বা যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তারা কেন এমনটা দাবি করে না, এই জঙ্গলমহলে কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি। এই জঙ্গলমহলে যদি কোনো জাতির সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কর্মীদের। কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি। বলা হয় প্রায় জঙ্গলমহলের 20 থেকে 25টা বা 30টা এমন এমন বিধানসভা সিট রয়েছে যেখানে কর্মী ভোটার কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করে। কি ধরনের নির্ণায়ক ভূমিকা না, সেই বিধানসভা এলাকাতে কোন রাজনৈতিক দল জিতবে বা কোন রাজনৈতিক দল হারবে, সেটা পুরাপুরি নির্ধারণ করে কর্মী ভোটারের হাতে। মনে করা হয় জঙ্গলমহলের প্রায় 30 থেকে 35% কর্মী ভোটার রয়েছে। তাই কোথাও না কোথাও জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি বা জঙ্গলমহলের ক্ষমতার শীর্ষে রয়েছে কর্মীরা। তবে বাস্তবে কি জঙ্গলমহলের ক্ষমতার শীর্ষে কর্মীরা? আজ বর্তমান সময় যদি আমরা দাঁড়ান দেখি, বর্তমান ব্যবস্থাতে যদি আমরা দাঁড়ান দেখি, বিশেষ করে যদি আমরা 2021 নির্বাচনের দিকে তাকান দেখি, তাহলে দেখা যায় জঙ্গলমহল থেকে 5 জন কর্মী এমএলএ কিন্তু জয়লাভ করেছে। কর্মী জাতি থেকে 5টা এমএলএ কিন্তু জয়লাভ করেছে। একটা পশ্চিম মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুরের শালবনী, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এবং পুরুলিয়ার বাঘমুন্ডি, জয়পুর আর বলরামপুর। পুরুলিয়া থেকে 3টা এমএলএ, ঝাড়গ্রাম থেকে 1টা এমএলএ এবং পশ্চিম মেদিনীপুর থেকে 1টা এমএলএ। তাহলে এই 5টা এমএলএ কিন্তু 2021 কর্মী জাতি থেকে জয়লাভ করেছে এবং যার মধ্যে একজনকে মন্ত্রী করা হয়েছে, যেটা হচ্ছে শালবনীর এমএলএ মাননীয় শ্রীকান্ত মাহাতো। তো এই হইল বর্তমানে জঙ্গলমহলে কর্মীদের যে বিধানসভায় অংশীদারি। তবে আমরা যে বারবার এই সংখ্যার কথাটা বলি, একটা কথা তার আগে বলে রাখি, যে আমার দমে জ্ঞান আছে, আমি দমে কিছু জানি, দমে লেখাপড়া জানি, আমার দমে নলেজ, আমার দমে লোকে নাম করে, আমার দমে লোকে আমাকে মানে, দমে লোকে নাম করে যে ছেলেটার বিরাট নলেজ। কিন্তু যখন আমি পরীক্ষা দিতে যাই, সেই জায়গাতে কিন্তু আমি ফেল করে যাই। তো যদি আমার দমে নলেজ আছে, যদি আমার দমে জ্ঞান আছে, কিন্তু পরীক্ষার হলে, অর্থাৎ যে জায়গাটাই আমার জ্ঞানটা কাজে লাগাতে হবে, যে জায়গায় আমার বুদ্ধিটা আমাকে কাজে লাগাতে হবে, সেই জায়গাতে যদি আমি ফেল হয়ে যাই, তাহলে সেই জ্ঞান বিদ্যার কোনো দাম আছে? সেই জ্ঞানটার কোনো লাভ আছে?
মানে জ্ঞানটার যে জায়গায় প্রয়োগ করার কথা সে জায়গায় আমি জ্ঞানটা আমার বিদ্যাটার আমি প্রয়োগ করতে পারছি না, বারে বারে আমি ফেল করে যাচ্ছি, বারে বারে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য বা দাম আছে কি? আমি নিজে ভাবছি যে আমি বিরাট কিছু জানি, কিন্তু পরীক্ষার খাতায় যাই আমি পুরাপুরি ভাবে ফেল হয়ে যাচ্ছি। তো ঠিক সেরকম হয়েছে কুর্মী জাতির মানুষদের মধ্যে। কুর্মীদের এই যে সংখ্যা এতটা আছে, কিন্তু এই সংখ্যা বলটাকে কিন্তু কুর্মীরা কোনোদিনই কাজে লাগাতে পারছে না। আর যদি কাজে লাগাতে না পারে তাইলে কুর্মীদের সংখ্যা এই জঙ্গলমহলে 35% কেনে, যদি 90%ও হয়ে যায় তবুও কিন্তু তারা ক্ষমতার শীর্ষে কিন্তু কোনোদিনই আসতে পারবে নাই। জঙ্গলমহল কেনে কোন একটা বিধানসভা তো তারা ক্ষমতার শীর্ষে আসতে পারবে নাই। যদি তারা তাদের সংখ্যাটাকে সঠিক জায়গাতে সঠিক সময়ে যদি প্রয়োগ করতে না পারে তাইলে কিন্তু কুর্মীদের সংখ্যা জঙ্গলমহলে 35% কেনে, সেটা 70, 80, 90, 99% হয়ে যাক, সেটা কিন্তু কোনোদিনই কাজে লাগিবে নাই, কোনোদিনই কাজে লাগিবে নাই। যেমন আমরা আমাদের চীন এবং ভারতবর্ষ এই দুটা দেশের ক্ষেত্রেই দেখেছি। 1980 সালের সময় যদি আমরা দেখি, চীন আর ভারত প্রায় একই অবস্থাতে ছিল, দুজনার জনসংখ্যা প্রায় একই ছিল, কিন্তু আজ চীন কতটা এগিয়ে গেছে ভারতের থেকে? অনেকটা এগিয়ে গেছে। আজ চীনের অর্থনীতি সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এটা সবচেয়ে বড় কারণ কি? চীনের পপুলেশন, চীনের জনসংখ্যা। চীন তার এই জনসংখ্যাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারিয়েছে বলেই আজ কিন্তু চীন একটা বিশ্ব শক্তিতে রূপান্তরিত হতে পারিছে। অপরদিকে আমাদের দেশ ভারতবর্ষ এই যে জনসংখ্যাটাকে কিন্তু সঠিক জায়গায় কাজে লাগাতে পারে নাই। তার জন্য এমন বহু জায়গাতে রয়েছে আমাদের ভারতবর্ষ তুলনামূলকভাবে এখনো চীন থেকে অনেক কিছু বিষয়ে পিছাই আছে। যেই দিন ভারত তার এই বিরাট যে জনসংখ্যা 100 কোটি 140 কোটি যে জনসংখ্যা, সেই জনসংখ্যাটাকে যেদিন সঠিক জায়গায় কাজে লাগাতে পারবে সেদিন ভারতবর্ষ কিন্তু বিশ্ব শক্তিতে পরিণত হবে। ঠিক সেরকম এই জঙ্গলমহলের কুর্মী সমাজের মানুষদের মধ্যে কুর্মীদের সংখ্যা 30% হোক, 35% হোক, বা যদি 15%ও যদি হইতো, তো যদি এই জনসংখ্যাটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারতি, সঠিক সময়ে এর ব্যবহার করতে পারতি, তাইলে হয়তো এই জঙ্গলমহলের কর্তা ধাতা ভাগ্য বিধাতা হইতে কুর্মীদেরকে কোনো মাইকে লাল কিন্তু টেকাতে পারত নাই। টেকাতে পারত কি? যদি কুর্মীরা তাদের সংখ্যাটাকে সঠিক জায়গায় লাগাতে পারত। তো হয়তো অনেকের মনে প্রশ্ন হইতেই পারে যে জঙ্গলমহল থেকে 5টা এমএলএ গেছে, 5টা এমএলএর মধ্যে একজন মন্ত্রী হয়েছে, তাহলে কি করে বলছো যে জঙ্গলমহলে ক্ষমতার শীর্ষে কর্মীরা লয়? তো একবার ভাবো তো, আজ থেকে কয়েক বছর আগে যদি আমি দেখি, 10 বছর আগে, তো এখানে বেশিরভাগ পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, জেলা পরিষদের সভাপতি হোক, জেলা সভাপতি হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশিরভাগ কিন্তু কর্মীরাই হইতো। কর্মীরা হইতো কি হইতো নাই? সবচেয়ে বেশি কিন্তু কর্মীরাই হইতো। তার মানে তখনকার সময় কর্মীদের সচেতনতা বেশি ছিল। কর্মীদেরকে ডরাইতো যে কোনো রাজনৈতিক দল, বলেই তারা প্রথম অপশনটা কিন্তু কর্মীদের হাতে দিত, যে হ্যাঁ জেলা সভাপতি কর্মী জাতি থেকে হবে, পঞ্চায়েত সভাপতি কর্মী জাতি থেকে হবে, ব্লক সভাপতি। এটা সর্বপ্রথম অপশনটা কারা পাইতো? না কর্মীরা পাইতো। প্রথম অপশনটা কর্মীরা পাইতো। কিন্তু বর্তমান সময়ে ভাবে দেখো তো একবার, যে এই যে রাজনীতিতে যে কর্মীদের ভাগিদারি, সেই ভাগিদারিটা কোথাও না কোথাও দিনের পর দিন কমে আসছে। কমে আসছে কি কমে আসছে নাই? কমে আসছে কি কমে আসছে নাই? আজ পুরুলিয়া জেলা থেকে কিন্তু কর্মী জাতির হয়ে কোনো কিন্তু মন্ত্রী নাই। আজ পুরো জঙ্গলমহলে কর্মী জাতি থেকে একটাই মন্ত্রী আছে, সেটা হচ্ছে শালবনী থেকে মাননীয় শ্রীকান্ত মাহাতো। তো কোথাও না কোথাও রাজনীতিতে কর্মীদের ভাগিদারিটা কিন্তু দিনের পর দিন কমে আসছে। আর এইটাই এখন কিন্তু সবচেয়ে বড় প্রমাণ করে যে কর্মীরা কিন্তু তাদের যে নির্ণায়ক শক্তি যে তারা বলে সেটা পুরোপুরি ভাবে ভুল। ধীরে ধীরে কর্মীরা কি হচ্ছে না, মূল যে ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার অলিন্দে থাকে সেই এরিয়ার আর্থিক, সামাজিক, অর্থাৎ সমস্ত কিছু কন্ট্রোল বা নিয়ন্ত্রণে আনা যায়, সেই ক্ষমতা থেকে কর্মীরা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে না দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে কি যাচ্ছে নাই?
দূরে সরে যাচ্ছে। তার কারণ কি, কুর্মীদের যে প্রভাব, সেই প্রভাব ধীরে ধীরে কিন্তু ভোট ব্যাংকে কমতে শুরু করেছে। যদি বলো কিরকম ভাবে কমতে শুরু করেছে, না এই যে বারবার আমরা সংখ্যার কথা বলি, এই যে এত পরিমাণে সংখ্যা, তো এই সংখ্যাটা কি হচ্ছে না বিভাজিত হয়ে যাচ্ছে। সেটা কোনো রাজনৈতিক কারণে হচ্ছে, কোনো সামাজিক কারণে হচ্ছে, ভাষার কারণে হচ্ছে, সাংস্কৃতিক অগ্রাসনের কারণে আছে, বিভিন্ন কারণে কুর্মী সমাজের মানুষেরা কি হচ্ছে না বিভাজিত হচ্ছে। বিশেষ করে কুর্মীদের যে ভোট ব্যাংকটা, সেই ভোট ব্যাংকটা কিন্তু কুর্মীরা এক জায়গায় নিয়ে আসতে পারছে না, সেটা পুরাপুরি ভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। এই যে 35% যে ভোট রয়েছে, সেই ভোটের দেখা যাচ্ছে 5% পড়ছে অমুক দলের দিকে, 10% পড়ছে অমুক দলের দিকে, 12% পড়ছে অমুক দলের দিকে, 8% পড়ছে অমুক দলের দিকে, আর 5% পড়ছে অমুক দলের দিকে। তাহলে এইভাবে কর্মীদের ভোট ব্যাংকটা কি হচ্ছে বিভাজিত হয়ে যাচ্ছে। আর যখন কোন জিনিসের বিভাজন হয়, তখন তার শক্তি বা ক্ষমতা অটোমেটিক কমে যায় কি কমে নাই? যখন কোন একটা জিনিসকে টুকরা করে দেওয়া হয় বা ভাঙিয়ে দেওয়া হয়, তখন তার মধ্যে যে ক্ষমতা বা শক্তি থাকে সেটা তুলনামূলক হ্রাস পায় মানে কি চারদিকে ভাগ হয়ে যায়। তাহলে কর্মীদেরও কিন্তু বর্তমানে ঠিক সেরকমই হয়েছে। আজ বর্তমান সময়ে কর্মীদের ভোট ব্যাংকটা সেটা বিভিন্ন কারণে, সেটা রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, আর্থিক কারণে হোক, সেটা পুরাপুরি ভাবে কর্মীরা এই জঙ্গল মহলে বিভাজিত হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে কি করণীয়, কি করলে আবারও জঙ্গল মহলের নির্ণায়ক শক্তি কর্মীরা হইতে পারবে, কি করলে আবারও জঙ্গল মহলের ক্ষমতার শীর্ষে কর্মীরা আসতে পারবে? এইটার জন্য কিন্তু প্রয়োজন শিক্ষা। এটার প্রয়োজন কিন্তু একটা উচিত শিক্ষা বা যোগ্য শিক্ষা। কারণ এক কথাই আছে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন। তাহলে যেই দিন কর্মীরা উচিত শিক্ষায় শিক্ষিত হবে, সামাজিক সচেতনতা কর্মীদের মধ্যে বৃদ্ধি পাবে, রাজনৈতিক সচেতনতা কর্মীদের মধ্যে বৃদ্ধি পাবে, কর্মীরা বুঝতে পারবে যে কোনটা তাদের বটে, কোনটা তাদের লয়, কোনটা তাদের অধিকার বটে। তাহলে এই সমস্ত বিষয়ে যেদিন কর্মীরা সচেতন হবে, যেই দিন শিক্ষিত হবে, যেই দিন তাদের মধ্যে চেতনার বিকাশ ঘটবে, সেই দিন কিন্তু দেখবে এই কর্মীরা একত্রিত হইতে পারবে। তাছাড়া কিন্তু কোনোদিনই কর্মীরা একত্রিত হইতে পারবে নাই। এবার কোনোদিনও যদি কর্মীরা একত্রিত হইতে না পারে, তাইলে এই জঙ্গল মহলের যে নির্ণায়ক শক্তি আমরা বারবার বলি কর্মীরা, এইটা কিন্তু পুরাপুরি ভাবে, এই কথাটা কিন্তু পুরাপুরি ভাবে ফলপ কাটাইন যাবে। কারণ ধীরে ধীরে কর্মীরা বিভাজনের দিকে এগিয়ে গেছে। তাহলে এখন একটাই করণীয়, যদি জঙ্গল মহলের নির্ণায়ক শক্তি কর্মীদেরকে হইতে হয়, যদি জঙ্গল মহলের ভাগ্য বিধাতা কর্মীদেরকে হইতে হয়, তাহলে কর্মীদের মধ্যে যে রাজনৈতিক এবং সামাজিক সচেতনতা, বিশেষ করে রাজনৈতিক আর সামাজিক সচেতনতা কিন্তু কর্মী জাতির মধ্যে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে কিন্তু কর্মী সমাজের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু গড়ে তুলতে হবে। যেই দিন দেখবে এই রাজনৈতিক সচেতনতা, সামাজিক সচেতনতা কর্মী জাতির মধ্যে আসবে, তারা তাদের অধিকার নিয়ে সচেতন হবে, সেই দিন দেখবে যে কর্মীদের ভোটও কিন্তু একজোট হয়ে যাবে, ভোটও কিন্তু একত্রিত হয়ে যাবে। আর ভোট যখন একত্রিত হবে, তখন যে কোনো রাজনৈতিক দলকে কর্মীরা হিলাইন দেওয়ার মতো ক্ষমতা রাখবে। যে যদি তোমরা আমাদের যে অধিকার রয়েছে, সেই অধিকার থেকে যদি তোমরা আমাকে বঞ্চিত করো বা আমাদেরকে বঞ্চিত করো, তাইলে এইবার একটা ভোটও তোমার দলকে দেওয়া হবে নাই, আমরা অন্য দলকে ভোটটা দিব। তাহলে এই যে ডটটা, এই ভয়টা তখন প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে থাকবে যে বাবা, যদি কর্মীদের দাবি না মানি, যদি কর্মীদের প্রভুত্বটা না স্বীকার করি, যদি কর্মীদের অধিকার আমরা না দিই, তাইলে হয়তো জঙ্গল মহলের ক্ষমতা থেকে আমরা পুরাপুরি ভাবে হাতছাড়া হয়ে যাব। জঙ্গল মহলের ক্ষমতা থেকে আমরা পুরাপুরি ভাবে হাতছাড়া হয়ে যাব, আমরা কর্মীদের একটা ভোটও পাবো নাই। তাহলে সেই ডর বা ভয়, যেই দিন কর্মীরা এই জঙ্গল মহলে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের মনে যখন এই ভয়টা ঢুকাই দিতে পারবে যে যদি তোমরা আমাদের দাবি না মানো, তাইলে কিন্তু আমরা
অন্যদিকে ভোটটা সরাসরি দিয়ে দিব। অর্থাৎ যে দল আমাদেরকে দিবে আমরাও সেই দলকে দিব, দিয়াকে দিয়া নাই দিয়াকে হুড়কা দিয়া। যে সরকার আমাদের জন্য নেতিবাচক ভাববে তারও পরিণাম কিন্তু এই জঙ্গলমহলের নেতিবাচক হবে। আর যে সরকার বা যে রাজনৈতিক দল আমাদের ইতিবাচক ভাববে তারও পরিণাম কিন্তু ইতিবাচক হবে। অর্থাৎ ভোট কিন্তু মন খুলিয়ে দিব। যে আমাদেরকে আমাদের অধিকার দিবে, যে আমাদেরকে আমাদের ন্যায্য মূল্য দিবে, তাদেরকে কিন্তু আমরা চোখ বন্ধ করে ভোটটা দিব। তবেই কিন্তু এই কুর্মীরা এই জঙ্গলমহলের ক্ষমতা নির্ণয় করতে পারবে। নিজের পছন্দ নিজের ইচ্ছা মতো কিন্তু এই জঙ্গলমহলটাকে কন্ট্রোল করতে পারবে এবং পরিচালনা করতে পারবে। কন্ট্রোল মানে এমনটা বলিনি যে নিজের ইচ্ছা মতো, মানে জঙ্গলমহলের বিভিন্ন কর্মীদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা কিন্তু কর্মীদের অতি সহজেই পূরণ হবে। আর এসটির দাবি যে পূরণ না হওয়ার পেছনে কিন্তু এটা বড় কারণ। আমরা যতই বলি জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কর্মীরা, কিন্তু কোনোদিনই জঙ্গলমহলের নির্ণায়ক শক্তি কর্মীরা হইতে পারবে নাই যতক্ষণ না কর্মীদের ভোট এক জায়গাতে পড়ছে বা একত্রিত হচ্ছে। কারণ সরকার ডরাইনি, ভয়ই করে নাই, যে জানে যে ইয়ারা ভোট দিলেই কি আর না দিলেই কি, ইয়ারা ভোট দিলেই কি ইয়াদের না দিলেই কি। ইয়াদের দাবি যদি পূরণ করি তাও হয়তো আমি 10% ভোট পাবো, আর যদি পূরণ নাই করি তাও 10% ভোট পাবোই, কি যাই আসে, পূরণ করলেই কি আর না করলেই কি। কিন্তু যেই দিন এই ডরটা থাকবে যে যদি দাবি পূরণ না করি, যদি দাবি পূরণ না করি, তাহলে ইয়াদের যে 30-35 ভোটটা পার্সেন্ট যে ভোটটা আছে সেই ভোটটা অন্যদিকে চলে যাবে। যখন এই ডরটা রইবে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে যে যদি আমরা কর্মীদের হয়ে না লড়াই করি, যদি আমরা কর্মীদের দাবিটা না পূরণ করি, তাহলে পুরাপুরি ভোটটা কিন্তু অন্য দলের দিকে যাবে। তাহলে সেই ডর বা ভয়ে কিন্তু বাধ্য হবে কর্মীদের দাবি কর্মীদের অধিকার দিতে, কিন্তু সেই দিন যে কোনো রাজনৈতিক দল বাধ্য হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো যদি আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব কুটুম্ব বাটুমের মধ্যে সকলে ভিডিওটি শেয়ার করে দিবে। তো চলো দেখা হচ্ছে এইরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। সকলকে জোহার, নমস্কার। এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু নিজেদের যে মতামত রয়েছে সেই মতামত দিতে কিন্তু ভুলবেন নাই।